ওই শিয়া সুন্নি দ্বন্দ্ব এটা তো আজকে নতুন না, এটা আজ হাজার হাজার বছর যাবত তারা এটা করে আসছে। কিন্তু তাদের উচিত, আমার ব্যক্তিগত মতে তাদের উচিত এই মুহূর্তে মুসলমান হয়ে মুসলমানকে গ্রাহ্য করা। এতে দেখেছে আমরা মুসলিম, জি জি জি। মুসলিম যেমন হচ্ছে তারা তো সেই নবীজি পরে জন্মের ইয়ের পরের থেকেই, খেলাফতের সময় থেকেই তাদের ভিতরে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তারা হাজার বছর পুষে রাখুক। কিন্তু এখন যেহেতু আমরা মুসলমান, আমাদের উচিত সব মুসলমান এক হয়ে একটা বিধর্মীকে দমন করে মুসলিম রাষ্ট্র বা মুসলিম বিশ্ব কায়েম করা। মুসলিম দেশ ছিল, তো তারা কি পারত না আসলে ইরানকে সহযোগিতা করতে বা মুসলিমদেরকে সহযোগিতা করতে? এরা অনেকে ওই যে আমেরিকার ধামা ধরা, আমেরিকার কাছে তাদের হাত পা বাঁধা, আমেরিকার কাছে তারা আমেরিকার মূল্য দিচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে তো আমরা আসলে কিছু আমরা তো আমেরিকার ফেরে পড়ে গেছি, বাংলাদেশে তো এখন আমেরিকার চক্করে পড়ে গেছি। আচ্ছা, আমাদের আসলে সমাধান কি বা কি হইতে পারে? সমাধান যদি আল্লাহ রহমত করে, বিশ্বের সকল মুসলিম যদি এক হয়, সকল মুসলিম এক হয়ে যদি আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা করে, তবেই আমরা মুসলমানরা মুক্ত হতে পারবো, সারা বিশ্বে ইসলাম কায়েম করতে পারবো। এটাই আমরা বর্তমান পরিস্থিতিতে বোঝা যাইতেছে যে মুসলিমের ধ্বংসের কারণ আসলে মুসলিমরাই। এটা তো তাই মনে হইতেছে এই বিষয়ে যে আমরা একত্র হতে পারতেছি না। এখানেও আল্লাহর সহযোগিতা কামনা করা উচিত, সব মুসলমান ভাইদের উচিত আল্লাহর সহযোগিতা কামনা করা, যে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুক। আল্লাহর সহযোগিতা ছাড়া হবে না। নবী রাসূলরা বিপদে পড়েছে, আল্লাহর সাহায্য কামনা করছে, আল্লাহ যখন সাহায্য করছে তখনই তো মুসলমানরা জয়ী হতে পারছে। আমরা যে সূরা নাসর, সেখানে আমরা যখন বলছি যে আল্লাহর সাহায্য যখন আসছে, আল্লাহর যখন হুকুম হয়েছে, তখন দলে দলে মানুষ ইসলামকে গ্রহণ করছে, তখন মানুষ তওবা পড়ে তখন তারা পরিত্রাণ পাইছে। তা আমাদেরও একদিন ওরকম হতে হবে, আমরা সব মুসলমান যদি এক হতে পারি, আল্লাহর সাহায্য যদি আমাদের উপর বর্ষিত হয়, তবেই আমরা পারবো।